পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার অনুরোধ করবো, কি বন্ধ করবেন না বন্ধ করবেন সেটা আপনাদের সরকারি সিদ্ধান্ত উপর চলবে। এখানে আপনাকে গেরুয়া পোশাক পরানো হয়েছে, মাথায় গেরুয়া টুপি দেওয়ানো হয়েছে এবং বিজেপির লোগো এঁকে দেওয়া হয়েছে যে আপনি নাকি বিজেপির লোক হয়ে গেছেন, এই বলে প্রচার করা হচ্ছে ফটোটি। না না, এতে যারা করছে তারা করতে দেন, তাদের তো আনন্দ পেতে চাই, এটা করে দিয়ে আনন্দ তারা পেতে দেন। দেখেন, আমার কাছে এই ধরনের অনেক অনেক জিনিস এসেছে এবং অনেক ফোন এসেছে, বাজে বাজে ফোন এসেছে, আপনি বিশ্বাস করেন, বাজে বাজে ফোন এসেছে। আমি তাদের তো কর্ণপাত করি না, শুধু আমি দেখে নেবো আমি ঠিক আছি, আমি ঠিক আছি কিনা। আমি বাংলার মানুষের কাছে একটাই বার্তা দেবো, আপনারা দোয়া করুন আমার জন্য, আমি সত্যের উপর যেন অটল থাকতে পারি, আমি মানুষের জন্য যেন কথা বলতে পারি। আমি মুসলমান নয়, শুধু মুসলমান নয়, মানুষের জন্য যেন কথা বলতে পারি। আমার কাছে শুনলে আপনারা চমকে যাবেন, এমন এমন ফোন এসেছে, এমন এমন ফোন এসেছে, মহিলাদের দিয়ে ফোন এসেছে, মানে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সবাই চিন্তা করছে তোহা হুজুরকে কিভাবে ফাঁসানো যায়, কিভাবে জব্দ করা যায়, কাকে দিয়ে জব্দ করা যায়, কিভাবে জব্দ করা যায়। এটা হয় না, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। যে গাছ যত বড় হয় তাতে বেশি ঝড় লাগে। আমি তো একটা মানে ছোট মানে পোকা, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বড় অপবাদ দেওয়া হয়েছে, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কত বদনাম করা হয়েছে, পুরো দাদা হুজুর 5 হুজুরের সম্পর্কে কত ছোট বড় কথা বলা হয়েছে। আমি তো তাদের শূন্যতা আদায় করছি, এটা আমার জন্য খুব ভালো কাজ, আমি তারা শূন্যতা আদায় করছি। আমার রসুল পাককে যদি বলতে পারে আমরা বলতে পারি, কোনো আপত্তি নেই। কিন্তু কিছু মানুষ চক্রান্ত করছে একটা বদনাম করার জন্য, সে চক্রান্ত ইনশাল্লাহ তারাই ফাঁসবে ইনশাল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। হুজুর, রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে। এই হকার উচ্ছেদ নিয়ে আপনি কি বলবেন একজন ধর্মগুরু হিসাবে? আমি সরকারের কাছে অনুরোধ করব, মানুষ ছোটখাটো কারবার করে তারা সংসার চালায়, ছেলে মুখে অন্ন তোলে। আমি অনুরোধ করব হকার উচ্ছেদ হোক, জায়গা সাফ হোক, তাদের অন্য কোনো একটা ব্যবস্থা করে দিয়ে যেন হয়, এটা আমার অনুরোধ থাকবে। এখন সরকার একটা আইন করে দিল যে ইমাম ভাতা দেওয়া যাবে না, মুয়াজ্জিন ভাতা দেওয়া যাবে না, পুরোহিত ভাতা দেওয়া যাবে না। দেখেন, আমরা যে ইমাম মুয়াজ্জিন ভাতা যদি সরকারের তহবিল থেকে দেওয়া হয়, আমি সরকারকে বলবো এটা আপনি দেবেন না, আমি বলবো এটা দেওয়া উচিত হবে না। আর যদি ওয়াকফ সম্পত্তি থেকে দেওয়া হয়, এটা বন্ধ করা উচিত হবে বলে আমার মনে হচ্ছে না। কেন, আমাদের পূর্বপুরুষরা ওয়াকফ সম্পত্তি দান করে গেছে পিছিয়ে পড়া সংখ্যালঘু মুসলিমদের টেনে তোলার জন্য, যারা শিক্ষা অর্জন করতে পারছে না, এতিমখানা চালাতে পারছে না, মসজিদ চালাতে পারছে না, মাদ্রাসা চালাতে পারছে না, তাদের জন্য এই ওয়াকফ সম্পত্তি দান করা হয়েছে। যদি ওয়াকফের অর্থ দিয়ে যদি ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হয়, দেবত্ব অর্থ দিয়ে যদি পুরোহিতদের ভাতা দেওয়া হয়, এটা বন্ধ করা উচিত হবে বলে আমার মনে হচ্ছে না। আর যদি সরকারি তহবিল থেকে দেওয়া হয়, তাতে বন্ধ করে দিলে আমাদের কোনো আপত্তি নেই। সব শেষে আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার অনুরোধ করব, কি বন্ধ করবেন না বন্ধ করবেন সেটা আপনাদের সরকারি সিদ্ধান্ত উপর চলবে। তবে আমি একটা বাংলার ছোট্ট একটা মানুষে বলতে পারি, পরিবারের একটা মানুষে বলতে, বাংলার পরিবারের একটা ছোট্ট মানুষে বলতে পারি যে স্বাস্থ্যসাথী কার্ডটা বন্ধ করবেন না। আমার আপনার কাছে করজোরে অনুরোধ, স্বাস্থ্যসাথী কার্ডটা যদি বন্ধ করে দেন, তাহলে অসহায় গরিব মানুষগুলো একদম শেষ হয়ে যাবে। আর স্বাস্থ্যসাথী কার্ডে পেয়ে যারা জীবন পাবে, যারা জীবন ফিরে পাবে, যারা সুস্থ হবে, নিশ্চয়ই সরকারের জন্য আশীর্বাদ ও দোয়া করবে, এটা আমার বিশ্বাস। আমি বারে বলছি, কি বন্ধ করবে না করবে সেটা সরকার সিদ্ধান্ত নেবে, আইনগতভাবে নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। কিন্তু আমার অনুরোধ থাকবে, স্বাস্থ্যসাথী কার্ডটা যেন চালু থাকে, স্বাস্থ্যসাথী কার্ডটা কোনো রকমই যেন বন্ধ না করা হয়।